এটা হচ্ছে মণিকান্তা গ্রাম। প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই গ্রামে বেশিরভাগ মানুষের প্রধান জীবিকা হলো কৃষিকাজ। সারা দিন এখানকার লোকেরা কৃষিজমিতে কাজ করত। তারপর দিনের শেষে কৃষিজ পণ্য নিয়ে বাজারে বিক্রি করতে যেত। টমেটো, কপি, করলা, গাজর, পেঁয়াজ ইত্যাদি বিভিন্ন সবজি বাজারে বিক্রি হতো। অনেক দূর দূর গ্রাম থেকে লোকজন এসে বাজারে কেনাকাটা করত। গ্রামের সব লোক মিলেমিশে বন্ধুত্বপূর্ণ পরিবেশের মধ্যে বাস করত, শুধু একজন ছাড়া। ও হচ্ছে শশীকলা। নাতি গোপালকে নিয়ে থাকত। গ্রামের কারোর সঙ্গে মেলামেশা তো দূরে থাক, কারোর সঙ্গে কথা পর্যন্ত বলতো না। এই শশীকলা ছিল খুব রাগী। সারা দিন বাড়ির মধ্যে ঘুরে ঘুরে পাহারা দিত, যাতে কেউ বাড়ির কাছে না আসতে পারে। অনেক বছর আগের কথা। সে বছর প্রচুর ঝড় বৃষ্টি হয়েছিল, আর অনেক দিন ধরে হয়েছিল। এর ফলে নদীর জল ক্রমশ বাড়তে বাড়তে উপচে যেতে লাগলো, আর সেই জল গ্রামের ভিতরে ঢুকে যেতে লাগলো। লোকজন যে যেদিকে পারল ছোটাছুটি আরম্ভ করলো। সেই ভয়ঙ্কর বন্যার জল গ্রামকে গ্রাম গ্রাস করতে লাগলো। সমস্ত ঘর বাড়ি সব জলের তলায় চলে যেতে লাগলো। আশেপাশের সমস্ত গ্রাম জলে ডুবে গেলেও শুধুমাত্র এই মণিকান্তা গ্রামটা অনেক উঁচু জমিতে বলে রক্ষা পেয়েছিল। একদিন রাতের অন্ধকারে ছায়ামূর্তির মতো একটা বউ, তার এক ছেলে, একটি গরু আর মালপত্র নিয়ে এই মণিকান্তা গ্রামে হাজির হলো। তারপর গ্রামের মধ্যে একটা বকুল গাছের নিচে ঝুপড়ি বানিয়ে তারা বসবাস করতে লাগলো। ওটা ছিল খাস জমি। ওই পরিস্থিতিতে গ্রামের কেউই কিছু বলেনি। কয়েক বছর পর ছোট্ট ঝুপড়ি থেকে একটা বড় কুঁড়ে ঘর বানানো হলো। পাশে একটা গরুর গোয়াল ঘরও বানানো হলো। এই সবই বানানোর কাজ রাতের অন্ধকারে হতো, আর বাইরের লোকেরা এসে বানাতো। ছেলেটিও এখন বড় হয়ে গেছে, কিন্তু ঘর থেকে গোয়াল ঘর, নয়তো এ ঘর থেকে পাশের ঘর, এইটুকুই তাকে দেখা যেত। বাইরে থেকে দিনের আলোয় আর কখনো দেখা যেত না। কিন্তু রাত হতেই বাড়িটার চিত্র একদম বদলে যেত। লোকজনহীন নির্জন বাড়িটা সক্রিয় হয়ে যেত। বাইরে থেকে লোকজন আসা যাওয়া শুরু হয়ে যেত। 4-5 জন করে মোটর সাইকেল নিয়ে বাড়িতে আসতো। কখনো বা অটোরিকশা করেও লোকজন আসতো, সঙ্গে মালপত্রও থাকতো। আর ভোরবেলা দিনের আলো ফোটার আগেই অটো, মোটরসাইকেল সব চলে যেত। রাতের অন্ধকারেই সব আসা যাওয়া হতো বলে গ্রামের লোকেরাও বুঝতেই পারত না কারা আসছে বা কারাই যাচ্ছে। পরে গরুর সংখ্যা আরো বেড়ে গিয়েছিল। তারাও রাতের অন্ধকারে চড়তে যেত, আর সকাল হওয়ার আগেই গোয়াল ঘরে ফিরে আসতো। মাঝে মাঝে এক আধবার একটি স্ত্রীলোককে আনাগোনা করতে দেখা গেল। গ্রামের লোকেরা বুঝল কবে কবে হয়তো ছেলেটার বিয়ে হয়ে গেছে। তার 1-2 বছর পর ওই বাড়িটা থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসতে লাগলো। পথ চলতি গ্রামের মানুষ বুঝতে পারল বউটির হয়তো বাচ্চা হয়েছে। কয়েক বছর পর একদিন রাতে বাড়িটা থেকে কান্নার রোল শোনা গেল, আর সঙ্গে সঙ্গে প্রতিদিনের মোটর সাইকেলগুলো বাড়িটাতে এলো। আর সঙ্গে এলো একটা অ্যাম্বুলেন্স জাতীয় গাড়ি, সেটাও বাড়ির সামনে এসে দাঁড়ালো। এই রাতটা অন্য দিনের তুলনায় একটু আলাদাই ছিল। ঘর থেকে 4 জন মিলে একটা লাশ বের করে নিয়ে এলো। তারপর সেই লাশটা ওই বড় গাড়িটার দিকে নিয়ে গেল।
লাশটা ভিতরে রাখতেই গাড়িটা বেরিয়ে গেল। সঙ্গে মোটরসাইকেলগুলোও চলে গেল। আজ গাড়িগুলো উল্টো দিকেই গেল, যেদিক থেকে এসেছিল সেদিকে গেল না। ওই ঘটনার পর 10 বছর হয়ে গেছে। বুড়ির ওই ছেলে আর ছেলের বউকে কোনো দিনের জন্যও দেখা যায়নি, শুধু নাতিটাকে মাঝে মাঝে দেখা যায়। ওই ঘটনার পর থেকে গ্রামের লোকেদেরও ওই বাড়িটার প্রতি কৌতূহল অনেক বেড়ে গেছে। তাই দেখে বুড়িও আগের থেকে অনেক বেশি সতর্ক হয়ে গেছে। আগে যেমন দিনের আলোয় বাড়ির কেউ তেমন বাইরে বের হতো না, এখনও ঠিক তেমনই বুড়ি সারা দিন বাড়িটা পাহারা দেয়, যেন কেউ বাড়ির আশেপাশেও না আসতে পারে। কৌতূহলবশত গ্রামের কেউ কেউ বাড়ির কাছে এসে উকিঝুঁকি মারত। পা টিপে টিপে এলেও সদা সতর্ক বুড়িকে এড়ানো ছিল ভীষণ কঠিন। ঠিক বুঝতে পারত আর তৎক্ষণাৎ হুঙ্কার দিয়ে উঠত, আর তারা পালিয়ে বাঁচত। এমনকি কোনো গরু ঘাস খেতে খেতে বাড়ির সামনে চলে এলে বুড়ি তার দিকেও তেড়ে যেত। গরু ছুটে পালিয়ে যেত। মাঝে মাঝেই নাতির চাপা কান্না ভেসে আসতো। সেই করুণ কান্না মণিকান্তা গ্রামের আকাশে বাতাসে ভেসে বেড়াতো। বোঝা যেত নাতিটা খুব কষ্টে আছে, আর ওর উপর হয়তো বুড়িটা অত্যাচার করছে। গ্রামের লোকেরা দূর থেকে অসহায়ভাবে দেখত, কারণ কাছে যাওয়ার তো উপায় ছিল না। আর কাঁদতে থাকা ছেলেটাকে বুড়ি নিষ্ঠুরভাবে টেনে হিঁচড়ে ঘরের ভিতরে ঢুকিয়ে নিয়ে যেত। একদিন রাতে ঘটল এক ঘটনা। হঠাৎ ছেলেটা ঘর থেকে ছুটে বেরিয়ে গেল, তারপর ফাঁকা মাঠ দিয়ে ছুটে পালাতে লাগলো। তা টের পেয়ে বুড়ি ঘর থেকে বাইরে বেরিয়ে এলো। তারপর রেগে গিয়ে তার বাইক বাহিনীকে কড়া নির্দেশ দিল যে এক্ষুনি ছেলেটাকে ধরে আনার জন্য। বুড়ির নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে তারা বাইকগুলো স্টার্ট করলো আর দ্রুত গতিতে এগিয়ে গেল। ছেলেটা তখন প্রাণপণে একটা খালি মাঠের উপর দিয়ে ছুটে চলেছে। আর পিছনে 4টে মোটর বাইক দ্রুত গতিতে ছুটে আসছে। খোলা মাঠ পেরিয়ে একটা জঙ্গলে এসে গেল। ছেলেটা জঙ্গলের রাস্তায় ঢুকে গেল, আর পিছু পিছু মোটর বাইকগুলো। দ্রুতগতি সম্পন্ন মোটর বাইকগুলোর সঙ্গে ছেলেটা পেরে উঠছিল না। ক্রমশ তাদের দূরত্ব কমে আসছিল। যে কোনো সময় মোটর বাইকগুলো ছেলেটাকে ধরে ফেলবে। ঠিক সেই সময় জঙ্গল থেকে একটা কালো হাত ছেলেটাকে টেনে জঙ্গলের মধ্যে লুকিয়ে নিল। মোটর বাইকগুলো বুঝতে না পেরে বেরিয়ে গেল। অনেকক্ষণ দৌড়ে ছেলেটা খুব হাঁপাচ্ছিল। আকস্মিকতায় এতক্ষণ নিজের ঘরেই ছিল। হঠাৎ সম্বিত ফিরে পেয়ে মুখটা তুলল। তবে কি গোপাল আবার নতুন কোনো বিপদের মুখে পড়ল? তা জানতে হলে আমাদের এই গল্পের পরবর্তী অংশ অবশ্যই দেখতে হবে। এই গল্পের দ্বিতীয় পর্বটি আমাদের চ্যানেলে আগামী সপ্তাহে আপলোড করা হবে।